সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্টস আমাকে আরো নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার জীবন সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে, আপনার পারিবারিক জীবন সম্পর্কে, আপনার আগামী দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিওটি দেখলে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে বড় ঘরে বা অবস্থা সম্পন্ন ঘরে বিবাহের চিহ্ন। অনেক পরিবারে আছে যে পরিবারের সদস্য থাকে 8 জন, 10 জন, 12 জন, 14 জন। সেই ঘরে আপনার বিবাহ হবে কি হবে না সেটি আপনি জানতে পারবেন আজকের হস্তরেখা পর্বটি দেখলে। আপনার কোন পরিবারে বিবাহ হতে পারে, আপনার শ্বশুর শাশুড়ি ছাড়াও ননদ, জাল, এই সম্পূর্ণ মানুষ কেমন হবে বা তারা কেমন সদস্য থাকতে পারেন, বড় ঘরে বা অবস্থা সম্পন্ন ঘরে বিবাহ হলে আপনার জীবনটি কেমন কাটবে সেটিও আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে আমি হাতের যে পর্বটি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এই আঙ্গুলটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, যেটি আমরা শুক্রের আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে তর্জনী আঙ্গুল, যেটিকে আমরা বৃহস্পতি আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে মিডল ফিঙ্গার, যেটিকে আমরা শনির আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে অনামিকা ফিঙ্গার, যেটিকে আমরা রবির আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, যেটিকে আমরা বুধের ফিঙ্গার বলে থাকি। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হৃদয় রেখা, এটি হচ্ছে ভাগ্য রেখা, এটি হচ্ছে লাইফ লাইন, যেটাকে আমরা আয়ু রেখা বলে থাকি। আপনারা লক্ষ্য করে দেখুন, এই বৃহস্পতির স্থানে একটি ক্রস চিহ্ন দেওয়া আছে। বৃহস্পতির স্থানে এরকম একটি ক্রস চিহ্ন দেওয়া আছে। বৃহস্পতির স্থানে যদি কোনো জাতক জাতিকার ক্রস চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকা ধনী পরিবারে, বড় পরিবারে তার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে এবং তার বিবাহিত জীবনে তিনি খুব সুখী সাম্বলিক জীবন যাপন করবেন। কোন জাতক জাতিকার বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন বা এই ধরনের তারকা চিহ্ন থাকলে, ক্রস চিহ্ন বা এই ধরনের তারকা চিহ্ন থাকলে, এই ধরনের তারকা চিহ্ন থাকলে সেই জাতক জাতিকা খুব ধনী পরিবারে, অবস্থা সম্পন্ন পরিবারে তার বিবাহের সম্ভাবনা আছে। সেটি ছেলের পক্ষে হোক, মেয়ের পক্ষে হোক, যদি বৃহস্পতির স্থানে তারকা চিহ্ন বা ক্রস চিহ্ন থাকে, তাহলে তিনি ধনী পরিবারে এবং অবস্থা সম্পন্ন পরিবারে তার বিবাহের প্রবল সম্ভাবনা আছে। ভাগ্য রেখা এবং রবি রেখা স্পষ্ট এবং কাটাকুটি যুক্ত যদি থাকে, এই যে ভাগ্য রেখাটি আছে, ভাগ্য রেখাটি যদি গোড়ালির মূল পর্বত থেকে উঠে শনির ফিঙ্গার পর্যন্ত যায়, তাহলে সেই জাতক জাতিকা ভাগ্য জীবনটি ভালো যাবে, তার জীবনে কোনো দুর্নাম হবে না, তার সংসার জীবনে কোনো অশান্তি হবে না, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তার সম্পর্ক ভালো হবে, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তার গুড রিলেশন হবে, তার শ্বশুর বাড়ির লোকজন দ্বারা তিনি কখনোই অপমান অপদস্থ হবেন না এবং শ্বশুর বাড়ির লোকজনদের সহযোগিতা তিনি পাবেন। যদি কোনো জাতক জাতিকার এই যে শুক্রের স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, শুক্রের স্থানে যদি ক্রস চিহ্ন বা এই ধরনের জব চিহ্ন থাকে, শুক্রের স্থানে যদি এই ধরনের ক্রস চিহ্ন বা জব চিহ্ন থাকে, এই ধরনের ক্রস বা জব চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার স্বামীর সাথে, শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ যাবে। যদি কোনো জাতক বা জাতিকার শুক্রের স্থানে ক্রস বা জব চিহ্ন থাকে, তাহলে তার স্বামী বা শাশুড়ি বা শ্বশুর বা শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তার সম্পর্ক খারাপ যাবে। যদি কোনো জাতক জাতিকার এখানে এই বিবাহ রেখাতে একের অধিক, আমি এখানে দুটি বিবাহ রেখা লিখলাম, যদি বিবাহ রেখাটি রবি কনিষ্ঠ ফিঙ্গারের নিচ পর্যন্ত চলে যায়, তাহলে সেই জাতক জাতিকার বিবাহিত জীবনটি ভালো যাবে, কিন্তু বিবাহিত জীবনে কোনো ধরনের সমস্যা হবে না। আর এই বিবাহ রেখাটি যদি রবি পর্যন্ত চলে যায়, এই বিবাহ রেখাটি রবি পর্যন্ত, যেটি হৃদয় রেখাকে ছেদ করে রবি পর্যন্ত চলে যায়,
তাহলে সেই জাতক জাতিকার বিবাহিত জীবনে কিছুটা অশান্তি হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক সমস্যার কারণে। এরকম হতে পারে আমাদের বাংলাদেশের সমাজে দেখা যায় যে বলে শ্বশুর বাড়ির লোকজন থেকে টাকা নিয়ে আসতে, বা মেয়ের পক্ষকে বলা হয় যে যৌতুক নিতে, যেটিকে আমরা যৌতুক বলে থাকি। যদি এই বিবাহ রেখাটি রবি পর্যন্ত চলে যায় বা শনির মাঝামাঝি বা ভাগ্য রেখার পর্যন্ত চলে যায়, তাহলে সেই পরিবারের মেয়েকে বা ছেলেকে বলা হবে যে বাবার বাড়ির পক্ষ থেকে যৌতুক নিয়ে আসার জন্য বা অর্থ নিয়ে আসার জন্য। যে কোনো কারণে বলবে, আপনার বাবাকে বলুন অর্থ দিতে, বা আপনার বাবাকে বলুন গাড়ি কিনে দিতে, বাড়ি কিনে দিতে, ফ্ল্যাট কিনে দিতে, বা এই ধরনের কথাগুলো আমাদের লোক সমাজে বলা হয়ে থাকে। যদি বিবাহ রেখাটি রবি পর্যন্ত গিয়ে শেষ হয়ে ভাগ্য রেখা পর্যন্ত যায়, তাহলে সেই জাতক জাতিকাকে যৌতুক দিতে বাধ্য করবে তার শ্বশুর বাড়ির লোকজন। আর যদি এই বিবাহ রেখাটার বোধ পর্যন্ত থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা পতিত হবেন না সেই জাতক বা জাতিকা। এটি হচ্ছে হৃদয় রেখা, আর এটি হচ্ছে বিবাহ রেখা। এটি যদি বোধ পর্যন্ত থাকে, তাহলে শ্বশুর বাড়ির লোকজনদের দ্বারা তিনি কখনোই অপমান অপদস্থ হবেন না। যদি কোনো জাতক জাতিকার মঙ্গলের স্থানে জপ চিহ্ন থাকে, মঙ্গলের স্থানে জপ চিহ্ন থাকে, যদি কোনো জাতক জাতিকার হস্ত করলে, মনে রাখবেন মেয়েদের বাম হাত, পুরুষের ডান হাত দেখতে হয়। যদি কোনো জাতক জাতিকার মঙ্গলের স্থানে জপ চিহ্ন থাকে, তাহলে এই জাতিকাকে যিনি বিবাহ করবেন তিনি অর্থশালী হবেন, তিনি ধনী হবেন, তার অর্থ সম্পদ প্রচুর ফুল ফেপে উঠবে, তার জীবনে কখনোই অর্থের অভাব হবে না, এবং এই জাতিকার ভাগ্যের দ্বারা সেই পুরুষ গাড়ি বাড়ি করতে পারবেন, সম্পদশালী হবেন যদি মঙ্গলের স্থানে জপ চিহ্ন থাকে। আর মঙ্গলের স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, মঙ্গলের স্থানে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকে, মঙ্গলের স্থানে যদি মৎস্য চিহ্ন থাকে, মঙ্গলের স্থানে এই ধরনের ক্রস বা এই ধরনের মৎস্য চিহ্ন থাকে, তাহলে এই জাতিকার দ্বারা সেই পুরুষ কোনোদিন সম্পদ করতে পারবেন না, তার সংসারে ঝামেলা লেগে থাকবে, অর্থের অপচয় হবে, কোনো আয় উন্নতি হবে না সেই সংসারে, সেই সংসারে অভাব অনটন লেগেই থাকবে। সেই পুরুষ কোনো বাড়ি করতে পারবেন না, গাড়ি করতে পারবেন না, সেই নারীর দ্বারা তিনি আর ক্ষতিগ্রস্ত হবেন। এমনকি এই পুরুষ তার যদি এই শুক্রের স্থানে, শুক্রের এই স্থানে যদি ক্রস, ত্রিশূল চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে বিবাহিত জীবনে অশান্তি হবে, এমনকি তিনি দ্বিতীয় বিবাহ করতে পারেন। সেই পুরুষ দ্বিতীয় বিবাহটি কেন করবেন? এই যে বিবাহ রেখাটি আমি অঙ্কন করলাম, যদি বিবাহ রেখাটি ডাবল হয়ে থাকে, বিবাহ রেখাটি খুব লম্বা হয়ে থাকে, রবি পর্যন্ত চলে যায়, এই যে বিবাহ রেখাটি রবি পর্যন্ত চলে গেল, তাহলে সেই পুরুষ বাধ্যতামূলক তিনি দ্বিতীয় বিবাহ করতে প্রস্তুত হবেন। এটি আমরা কেউ কাম্য করি না যে পুরুষ বা নারী দ্বিতীয় বিবাহ করুক, বা নারীর জন্য পুরুষ দ্বিতীয় বিবাহ করুক, বা পুরুষের জন্য কোনো নারী দ্বিতীয় বিবাহ করুন। কিন্তু হস্তকরতলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরিবারের পুরুষের কারণে বা নারীর কারণে দ্বিতীয় বিবাহ করতে সেই পুরুষ বা নারী বাধ্য হয়ে দ্বিতীয় বিবাহ করেন। কিন্তু যদি হস্তকরতলে এই শুক্রের স্থানটি খুব স্পষ্ট থাকে, তর্জনী ফিঙ্গারের নিচে যেটি বৃহস্পতি ফিঙ্গারে ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু তিনি অবস্থা করে তার বিবাহ হবে এবং বিবাহিত জীবনে তিনি ভালোভাবে জীবনযাপন করবেন এবং বড় পরিবারে তিনি বিবাহ করবেন, সম্পদশালী পরিবারে, ডাক নামওয়ালা পরিবারে তিনি তার বিবাহ হবে এবং বিবাহিত জীবন তাদের ভালো কাটবে। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা থেকে একটি মানুষ সম্পর্কে 60 থেকে 70, অনেক সময় 80% বলা যেতে পারে। হস্তরেখা থেকে একটি মানুষ সম্পর্কে সবকিছু বলা সম্ভব নয় কোন জ্যোতিষীর পক্ষে। একটি কথা মনে রাখবেন, কোন জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন না। ভাগ্য পরিবর্তন করতে পারেন একমাত্র মহান সৃষ্টিকর্তা। জ্যোতিষী হচ্ছেন সঠিক গাইডলাইন তৈরি করে দিতে পারেন। হস্তরেখা দেখার পাশাপাশি একজন মানুষের জন্মকুণ্ডলী, জন্ম নক্ষত্র, আপনার জন্মকালীন রাশি, নবাংশ বিচার, বিংশোত্তরী বিচার, এছাড়া নবতারা চক্র বিচার করা প্রয়োজন। তাহলে সেই জাতক জাতিকা সম্পর্কে ভালোভাবে গাইডলাইন
দেওয়া সম্ভব। এই যে আমি আমার পেটটি আপনাদেরকে দেখালাম, এখানে জন্মকুণ্ডলী, প্রথমে জাতক জাতিকা সম্পর্কে জন্মকুণ্ডলী বিচার করতে হবে। যারা জন্ম তারিখ জানেন তাদের জন্মকুণ্ডলী বিচার করতে হবে। বিংশোত্তরী মতে মহাদশা বিচার করতে হবে। বিংশোত্তরী মতে মহাদশা বিচার করলে বোঝা যাবে সেই জাতক বা জাতিকার জন্মকালীন কোন গ্রহ ছিল, বর্তমানে কোন গ্রহ আছে এবং পরবর্তীতে কোন গ্রহের কারণে তিনি অসুবিধায় পতিত হবেন বা তার ভালো জীবন কাটবে, সেটি এই বিংশোত্তরী বিচার করলে বলা সম্ভব। এরপরে অন্তর্দশা বিচার করলে বলা সম্ভব যে তার বর্তমান কোন গ্রহের দশা খুব সবচেয়ে খারাপ, কোন গ্রহের দশার জন্য তার জীবনে এই ধরনের সমস্যা হচ্ছে বা কোন গ্রহের দশার কারণে তার আগামী দিনগুলোতে উন্নতি হবে, এটি অন্তর্দশা বিচার করলে বলা সম্ভব। এরপরে নবাংশ বিচার। নবাংশ বিচার, এই যে নবাংশ বিচারটি আছে এখানে লিখা আছে নবাংশ বিচার। নবাংশ বিচার করলে বলা সম্ভব এই জাতক জাতিকার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক কেমন যাবে, শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে, দেবরের সাথে, ননদের সাথে বা আরো আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক কেমন যাবে, এই নবাংশ বিচারটি করলে বলা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো বিবাহের পূর্বে আপনার ছেলে বা আপনার মেয়ের জন্মকালীন গ্রহটি বিচার করে নেবেন, বিবাহের আগেই বিচারটি করে নেবেন। সর্বশেষ যেটি নবতারা চক্র বিচারটি করে নেবেন। এই যে নবতারা চক্রটি আছে, নবতারা চক্র বিচার করে তারপরে ভালো মতো আপনি জানতে পারবেন যে আপনার বিবাহিত জীবনটি কেমন যাবে, সংসার জীবনটি কেমন যাবে। এটি ভালো মতো বিচার বিশ্লেষণ করলে একটি জাতক বা জাতিকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। যখন একটি জাতক বা জাতিকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে এই জাতিকার বা এই জাতকের বিবাহের পরে সুখের জীবন কাটবে কি কাটবে না, তখন আপনি নিশ্চিত হয়ে আপনার ছেলে বা আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন। আপনি নিশ্চিত হয়ে যখন বিয়ে দিতে পারবেন তখন কিন্তু আপনার আর দুশ্চিন্তা থাকবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে আপনার কাছে, তাহলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।